সম্ভবত বন্ধুরা আমার, আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে যে বিষয়টা অবগত করতে যাচ্ছি, আমাদের সময় 24শে নভেম্বর একটি নিউজে কভারেজ করেছেন, বুলেট নিয়ে ভিক্ষা করছেন আয়েশা। মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় বাস করেন এই আয়েশা বেগম। তার বয়স ৭৬ বছর। হাজব্যান্ড এবং ছেলে মেয়ে তার কিছুই নেই। গত ৪ঠা আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি বিনিময় যখন হয়েছিলেন, তখন এই ৭৬ বছরের মহিলার পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু ভিক্ষাবৃত্তি করা অবস্থায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল মিটিং করার সময় যে গুলি খেয়েছেন, সে বয়স্ক মহিলা গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত রাস্তায় ভিক্ষা করছেন। গতকালকে উনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়টা উপস্থাপন করেছেন। গণঅভ্যুত্থানের 3 মাস অতিবাহিত হলেও পায়ে বুলেট নিয়ে তীব্র ব্যথায় কাতরাচ্ছেন অসহায় নারী। আর্থিক সংকটে চিকিৎসা করতে পারছেন না। এরপরেও পায়ে বুলেট এক মুঠো ভাতের জন্য মানুষের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। আর্থিক সহায়তার পাশাপাশি সরকারিভাবে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন তিনি। জানা যায়, আয়েশা বেগমের বাড়ি চাঁদপুরে। মুন্সিগঞ্জ হাসপাতাল আবাসিক মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ আতিয়ার ইবনে মাতিন জানান, উনি একটা প্রাইভেট হাসপাতালেও চিকিৎসার জন্য গিয়ে এক্স রে করছেন এবং এক্স রে রিপোর্ট দেখে ডাক্তার বলছেন ওনার পায়ে গুলি রয়েছেন। এবং বাংলাদেশ সরকার বর্তমানে যে সার্কুলারটা দিয়েছেন, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এবং যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে সরকারি খরচে চিকিৎসা করবেন। কিন্তু এই আয়েশা এখন পর্যন্ত কোনো সরকারিভাবে তিনি চিকিৎসা পাচ্ছেন না। ইতিমধ্যে মুন্সিগঞ্জের যিনি ডাক্তারদের প্রধান রয়েছেন, তিনি বলছেন গুলি পা থেকে বের করার জন্য যে মেশিনের প্রয়োজন, সে ধরনের যন্ত্রপাতি তাদের হাসপাতালে নেই বিধায় তাকে পঙ্গুতে ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। এবং আয়েশা বেগম ৭৬ বছর বয়সী, ভিক্ষাবৃত্তি করছেন। সেই সারাদিন ভিক্ষা করছেন এবং রাতে ব্যথায় কাতরাচ্ছেন। আমার সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আন্দোলন সংগ্রামের কারণে একজন বয়স্ক নারী গুলিবিদ্ধ হয়েছেন, পায়ে গুলি খেয়েছেন এবং ভিক্ষাবৃত্তি করে তার জীবিকা নির্বাহ করছেন। তার পরিবারের কেউ নেই, তার হাজব্যান্ড নেই, তার সন্তানাদি নেই, পৃথিবীতে তার আপনজন কেউ নেই। রাষ্ট্র তার জন্য কী দায়িত্ব পালন করবেন? বাংলাদেশের কনস্টিটিউশন বা বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন নাগরিকের যে মৌলিক অধিকারের বিষয় রয়েছেন বা স্বাস্থ্য চিকিৎসার অধিকারের যে বিষয় রয়েছেন, রাষ্ট্র তার জন্য কী দায়িত্ব পালন করবেন? রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আমি রাষ্ট্রকে বিশেষ অনুরোধ করছি। আজকের এই পত্রিকার সার্কামস্টান্স পড়লে আমরা যে বিষয়টা অনুভব করছি যে আয়েশা বেগম বিনা ট্রিটমেন্টে রাস্তায় ঘুরছেন এবং চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পাশাপাশি ভিক্ষাবৃত্তি করে তার জীবিকা নির্বাহ করতে হচ্ছেন। তিনি সাংবাদিকদের কাছে যে বক্তব্য উপস্থাপনা করে বলেছেন, তিনি রাষ্ট্রের কাছে তার বাসস্থান চাচ্ছেন, তার চিকিৎসার বিষয় চাচ্ছেন এবং আর্থিক সহযোগিতা চাচ্ছেন। আমার রাষ্ট্রের স্বাস্থ্য উপদেষ্টার কাছে বক্তব্যটা হলেন, তাকে চিকিৎসার জন্য রাষ্ট্রপক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি রাষ্ট্রের স্বাস্থ্য উপদেষ্টার কাছে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আর কোনো মানুষজনও বিনা ট্রিটমেন্টে এইভাবে রাস্তায় কাতরাতে না হয়। এবং পত্রিকার সার্কামস্টান্স অনুযায়ী আমরা বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি আয়েশা বেগম বিনা ট্রিটমেন্টে এবং প্রচণ্ড ব্যথার যন্ত্রণার ভার নিয়ে তিনি জীবনযাপন করছেন। ৭৬ বছর বয়সী একজন মহিলা, যার আপনজন বলতে কেউ নেই। রাষ্ট্র সেক্ষেত্রে কী দায়িত্ব পালন করবেন? তার স্বাস্থ্যের চিকিৎসার জন্য সরকারের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছেন, আমি সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমার জোর বক্তব্যটা হলেন, এই আয়েশা বেগমের চিকিৎসার জন্য দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে আমি সরকারকে পুনরায় বলতে চাচ্ছি, কোনো মানুষ যেন বিনা ট্রিটমেন্টে বাংলার ভূখণ্ডে মৃত্যুবরণ না করেন এবং এই আয়েশা বেগমের চিকিৎসার জন্য স্বাস্থ্য উপদেষ্টার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।